আসসালামু আলাইকুম। ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আজকে শেয়ার করব ইন্ডেক্সের আজকের বর্তমান অবস্থা এবং সাথে থাকবে পোর্টফোলিও ম্যানেজমেন্টের পার্ট 3 অংশটুকু। আ ব্যাপারটা অনেকটা ইন্ডেক্স অ্যানালাইসিস থাকবে হাফ এবং দেন থাকবে হচ্ছে পোর্টফোলিও ম্যানেজমেন্টের পার্ট। তো পুরা টোটাল ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে হয়তো ইন্ডেক্সের আপডেটটাও দেখতে পারবেন এবং কোনো একটি শেয়ার বাই সেল করার ক্ষেত্রে ইন্ডেক্সের ভূমিকাটা কি সেটা নিয়েও আপনারা বুঝতে পারবেন। তো আজকে ভিডিও শুরু করব ইন্ডেক্সের আপডেটটা নিয়ে। ইন্ডেক্সের ডিএসই ইন্ডেক্সের যদি আপডেটটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আমাদের আজকের মার্কেট বর্তমানে দেখেন ৬,৯১৭ পয়েন্টে অবস্থান করছে, ৮ পয়েন্ট কমেছে। টোটাল ট্রেড হয়েছে ৯০৮ কোটি টাকা। ৯০৮ কোটি টাকার মতো ট্রেড হয়েছে এবং ট্রেড ভলিউমটা প্রায় 20%-এর মতো ডিক্লাইন করেছে। ট্রেড ভ্যালুটা 20%-এর মতো ডিক্লাইন করেছে। এটা মার্কেটের জন্য একটা গুড সাইন। মার্কেটের ভলিউম যখন সাপোর্ট লেভেলে এসে কমে যাবে, এই জিনিসটা মার্কেটের অনেক ভালো কিছু ডিফাইন করে। নতুন কোনো সেল প্রেশার আর নেই নতুনভাবে। বর্তমানে যেই সেল প্রেশারগুলো প্রিভিয়াসলি ছিল বর্তমানে সেটা অ্যাবজর্ব হয়ে গিয়েছে। এটাই মনে হচ্ছে এই ভলিউম কমার সময় এই জিনিসটুকু আমাদেরকে ডিফাইন করবে। এবং আরও যদি দেখি ১৫৪টা সিকিউরিটিজ কমেছে, ১৭৩টা বেড়েছে এবং ৪৯টা অপরিবর্তিত অবস্থায় রয়েছে। তো আমরা যদি ডেইলি চার্টে দেখি, ডেইলি চার্টের আগের অ্যানালাইসিসটি যদি দেখেন, এক ঠিক সাপোর্ট লেভেলে এসে একটা ডোজি ক্যান্ডেল স্টিক ক্রিয়েট করেছে। এই ডোজি ক্যান্ডেল স্টিকটা আসলে কতটুকু ভ্যালিড সেটা আমরা একটু দেখার চেষ্টা করব এবং আরো ব্রডার ভিউর জন্য আমরা এটাতে আওয়ারলি চার্টটা নিয়ে আসব। আওয়ারলি চার্টে যদি আপনারা দেখেন, মার্কেটটা বর্তমানে এই পজিশনে রয়েছে। আওয়ারলি চার্ট অনুযায়ী মার্কেটটা এই আওয়ারলি চার্টের যেই সাপোর্ট লেভেল ছিল ৬,৯২২। আমার আগের ভিডিওগুলো যদি দেখে থাকেন সেখানে দেখবেন যে আমি বারবার মেনশন করেছিলাম যে ৬,৯২০ এই লেভেলটা বা ২২ এই লেভেলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আ এই সাপোর্ট লেভেলটা মার্কেটটাকে আমি দেখার চেষ্টা করছিলাম যে সাপোর্ট দিবে কিনা। আল্টিমেটলি এই সাপোর্টটা আওয়ারলি চার্টে ব্রেক করেছে, ব্রেক করে আবার রিকভার করার চেষ্টা করেছে কিন্তু ফুললি রিকভার করতে পারেনি। আ আমি বলবো এখন মার্কেটের উপরের দিকে বা নিচের দিকে যাওয়ার চান্স 50-50। আগামীকাল বা তার পরের দিন হয়তো বলে দিবে আমরা কি ধরনের মার্কেট দেখতে যাচ্ছি। মার্কেটটা সকাল ফার্স্ট আওয়ারে অনেক বেড়ে গিয়েছিল, ভেবেছিলাম সাপোর্ট নিয়ে নিল এই বুঝি, বাট আলটিমেটলি সাপোর্ট নেয়নি, পড়ে গিয়েছে, তারপরে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। ইন ওয়ান সেন্স এটা অনেকটাই ভালো হয়েছে যে যদি এই সাপোর্টটা কাভার করতে পারে, এই সাপোর্ট লেভেলটা যদি আবার রিগেইন করতে পারে, দেন আমরা বলবো যে মার্কেটটার পজিশন অনেক ভালো হয়ে গিয়েছে। তো আগামীকাল বা এর পরের দিন আমরা দেখার চেষ্টা করব মার্কেটটা কিভাবে বিহেভ করছে, সেটার উপরে বেস করে আমাদের ডিসিশন আমরা নিব। বাট এখন যেহেতু আমরা একটা ইনডিসিশনের মধ্যে রয়েছি, শর্টার শর্ট টার্মে মার্কেটটা কি করবে সেটা আমরা বুঝতে পারছি না। সো আমরা দেখার চেষ্টা করব যে আমাদের পোর্টফোলিও যেই ডেমো পোর্টফোলিওটা রয়েছিল সেই পোর্টফোলিওর অবস্থাটা কিরকম, আমরা সেখান থেকে কি ধরনের ডিসিশন নিতে পারি পোর্টফোলিওর ব্যাপারে। আপনারা যদি আমার পার্ট 1, পার্ট 2 দেখে থাকেন তাহলে দেখবেন যে আমি ২ টা শেয়ার কিনেছিলাম। এনসিসি ব্যাংক এবং হচ্ছে আইসিবি, এই ২ টি শেয়ার নিয়েছিলাম। এটা জাস্ট শুধু ডেমো পোর্টফোলিওর জন্য নিয়েছি। এটা আসলে কোনো বাই সেল ডিফাইন করছে না। আপনাদেরকে জাস্ট নলেজটা শেয়ার করার জন্য একটা পোর্টফোলিওর অবস্থা কিরকম হতে পারে, আ এই এই জিনিসটুকু শেয়ার করার জন্য আমি এই ২ টা শেয়ার নিয়েছি। এটা কোনো আসলে সত্যি যদি বলি ট্রুলি স্পিকিং যে এটা আসলে কোনো বাই সেল ডিফাইন করছে না। ইভেন আমার নিজের পোর্টফোলিওতেও এই ২ টি শেয়ার নেই। তো আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমি ২ টা শেয়ার কিনেছি ২০ লাখ টাকার পোর্টফোলিওর মধ্যে। ২ টা শেয়ার কিনেছি ৪ লাখ টাকা দিয়ে। ১ লাখ টাকা করে আমি রিজার্ভ রেখেছিলাম। যদি কোনো দরকার হয় আমি এই শেয়ারগুলো আ আবার যদি সাপোর্ট লেভেলে আসে বা হচ্ছে নতুনভাবে আপ ট্রেন্ড শুরু করে তাহলে নতুনভাবে আমি ১ লাখ টাকা দিয়ে ২ টা শেয়ার আবার নতুনভাবে কিনতে পারি। আর
ওয়েট করছিলাম মার্কেটের পরিবেশ পরিস্থিতি পজিশন বুঝার জন্য। আহ, যদি মার্কেটের পজিশন ভালো হয়ে যায় দেন আমি আরো বাই করব আমার যেই ব্যালেন্স টাকাটা থাকবে 10 লাখ সেটা দিয়ে। বাট যেহেতু মার্কেট ওই ব্যালেন্স মানে ওই পজিশনে যায়নি, নতুনভাবে বাই করার কোনো অপরচুনিটি দেয়নি আমাদেরকে, সো আমরা এখন পর্যন্ত 10 লাখ টাকার মতো ক্যাশ হোল্ড করছি আর 10 লাখ টাকার শেয়ার বাই করেছি, যে দুইটা শেয়ার হচ্ছে ভালো ফান্ডামেন্টাল শেয়ার। এবং আমরা এই দুইটা শেয়ারের স্টপ লস সেট করে রেখেছিলাম। যেহেতু আমরা লং টার্মে ট্রেড করব, সো আমরা একটা লং টার্মে স্টপ লস সেট করেছি। আপনারা যদি দেখেন আইসিবি শেয়ারটির অ্যাভারেজ প্রাইস হচ্ছে 127 টাকা 94 পয়সা। এটাতে আমার 7% এখন লস রয়েছে, প্রায় 30,000 টাকার মতো লস। এবং এনসিসি ব্যাংকের যে শেয়ারটা, এই শেয়ারটা হচ্ছে 16 টাকা 8 পয়সা হচ্ছে অ্যাভারেজ প্রাইস পড়েছে। বর্তমান প্রাইস হচ্ছে 15 টাকা 2 পয়সা, প্রায় হচ্ছে 23,900 টাকার মতো এখানে লস রয়েছে, এইটা হচ্ছে কমিশন সহ। তো আলটিমেটলি 54,161 টাকা লস 8 লাখ টাকার মধ্যে। সো আমার মনে হচ্ছে যারা বর্তমানে আপনারা শেয়ার হোল্ড করছেন, তাদের সবার পোর্টফোলিওরই এই ধরনের অবস্থা হয়ে গিয়েছে। সো এই ধরনের অবস্থা যদি হয়ে যায়, আপনারা কিভাবে ডিসিশন নেবেন, সামনে কি করবেন, এই জিনিসটা আমরা দেখার চেষ্টা করব। আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করে থাকেন যে আইসিবি শেয়ারটি যখন আমি বাই করেছিলাম, আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আইসিবি শেয়ারটির স্টপ লস আমি সেট করেছিলাম 110 টাকা লেভেলে। 110 টাকা লেভেলে, যেহেতু আমি লং টার্মে শেয়ারটি হোল্ড করব। আর কিনেছিলাম হচ্ছে 127 টাকা লেভেলে। দেখেন কেনার পরপরই ডিরেক্টর সেল প্লাস হচ্ছে মার্কেটের খারাপ খারাপ অবস্থার কারণে শেয়ারটি বেশ কিছুটা পড়ে যায়। সো এই পড়ে যাওয়ার পরে এখন আমরা অনেকেই হয়তো এই ধরনের সিচুয়েশনগুলোতে, আপনি যখন দেখেন যে আপনি কেনার ঠিক পরপরই শেয়ারের প্রাইসটা ফল করেছে, দেন আপনি কি করেন, আপনি হয়তো প্যানিকড হয়ে যান। সো আমাদের ক্ষেত্রে আপনারা দেখছেন যে আপনাদের যে পোর্টফোলিওটা, ডেমো পোর্টফোলিওটা আমি ক্রিয়েট করলাম আপনাদের জন্য, সেটাতেও সেম একই অবস্থা হয়েছে, কেনার পর পরই পড়ে গেল শেয়ারটা। সো দ্যাট ইন দ্যাট কেস এখন আমরা কিভাবে রিকভারি করব সেই জিনিসটা নিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সো আমাদের হচ্ছে 118 টাকা পর্যন্ত চলে এসেছে, বাট আমাদের স্টপ লস হচ্ছে 110 টাকা লেভেল পর্যন্ত। সো যেহেতু 110 টাকা লেভেল পর্যন্ত আমাদের স্টপ লস, এইটার উপর যতক্ষণ পর্যন্ত থাকে আমাদের নতুনভাবে নতুন কোনো স্ট্র্যাটেজি নেওয়ার কোনো দরকার নেই। বাট মার্কেটের অবস্থা বুঝে আমরা হয়তো যেই 1 লাখ টাকা আমাদের রিজার্ভ রয়েছে, সেই 1 লাখ টাকা দিয়ে আরো নতুন কিছু শেয়ার কিনতে পারি। মার্কেটের অবস্থা ফার্স্টে আপনারা কি দেখলেন, কি নিয়ে আলোচনা করলাম, যে মার্কেটের অবস্থাটা আসলে বর্তমানে এখন একটা ইনডিসিশনের মধ্যে রয়েছে। 50% চান্স ভালো হওয়ার, 50% চান্স খারাপ হওয়ার। সো এই ইনডিসিশনের মধ্যে আমরা পড়তে চাই না, আমরা চাই একটা ক্লিয়ার ইন্ডিকেশন দেখ মার্কেট, দেন আমরা যদি দরকার হয় নতুনভাবে কিছু শেয়ার বাই করে অ্যাভারেজ করব। সো আমরা, যদিও 118 টাকা নেমে এসেছে, আমরা এখন অ্যাভারেজ করব না, আমরা ওয়েট করব মার্কেটের পজিশনটা ঠিক বোঝার জন্য। দেন পজিশনটা যদি ভালো হয়ে থাকে, দেন আমরা নতুনভাবে শেয়ারগুলো আরো অ্যাভারেজ করতে পারি। আহ, এই ছিল আইসিবি নিয়ে আলোচনা। আমরা কি করব, নেক্সট প্ল্যান কি হবে সেটা। আহ, এখন আমরা একটু এনসিসি ব্যাংকটা দেখার চেষ্টা করব। এনসিসি ব্যাংকের প্রাইস ছিল হচ্ছে প্রায় 16 টাকা 20 পয়সা লেভেলে আমরা কিনেছিলাম। সরি, 16 টাকা লেভেলে বা 15 টাকা 90 পয়সা দিয়ে হয়তো কিনেছিলাম, 16 টাকা 4 পয়সা পড়েছিল হচ্ছে অ্যাভারেজ প্রাইস। এটার আমরা শর্ট টার্মে স্টপ লস সেট করেছিলাম 15 টাকা 10 পয়সা। বাট আমরা যেহেতু লং টার্ম ট্রেড করবো, সো আমরা নতুন আরেক তখন ঠিক সেই সময় 14 টাকা 50 পয়সার একটা লং টার্মের স্টপ লস সেট করে রেখেছি। বর্তমানে প্রাইস হচ্ছে 15 টাকা 20 পয়সা। সো শেয়ারটি আমাদেরকে আরো নতুনভাবে রুম দিচ্ছে আরো কিছু হোল্ড করার জন্য। যেহেতু আমাদের স্টপ লস হিট করেনি, লং টার্মের যে স্টপ লসটা রয়েছে 14 টাকা 50 পয়সায়, সেটি যেহেতু হিট করেনি, দেন আমরা এই শেয়ারটি হোল্ড করতে পারি উইদাউট এনি ওরি। সো যেহেতু শেয়ারটি খুব ভালো, এখন বলবো না যে খুব ভালো পজিশনে রয়েছে, বাট বলবো যে ঠিক সাপোর্টের উপরেই রয়েছে এই পজিশনে। 15 টাকা 20 পয়সায় শেয়ারটির একটি সাপোর্ট রয়েছে, যদিও বা ব্রেক করে সাপোর্টটি, দেন আমরা ওয়েট করতে পারবো 14 টাকা 50 পয়সা পর্যন্ত। এখন আমাদের যে রিজার্ভটা রয়েছে, সেই রিজার্ভের ব্যাপারে আমরা কি করব? সেম আইসিবির মতোই, আমরা যখন দেখব যে মার্কেটের একটা ক্লিয়ার ইন্ডিকেশন দিচ্ছে মার্কেটের পজিশন পজিটিভ হওয়ার,
ইন্ডেক্সটা পজিটিভ হওয়ার যখন ক্লিয়ার ইন্ডিকেশন দিচ্ছে, দেন আমরা হচ্ছে সেই 1 লাখ টাকা দিয়ে নতুনভাবে কিছু শেয়ার বাই করে অ্যাভারেজ করব। ডিপেন্ডিং অন দিস চার্ট, এনসিসি ব্যাংকের যে চার্টটা আছে সেই চার্টটা থেকে যদি আমরা দেখতে পারি খুব ভালো পজিশনে আছে নতুনভাবে বাই করে অ্যাভারেজ করার জন্য, দেন আমরা সেটা করব। সো এনসিসি ব্যাংকের বেলায়ও বলবো যে এখন আমাদের দুশ্চিন্তা করার মতো তেমন কিছুই নেই। আমরা অনেক মোটামুটি একটা ফ্লেক্সিবল স্টপ লস সেট করেছি, এবং এটা লং টার্মে হোল্ড করব এই ধরনের চিন্তা ভাবনা করেছি। সো আমাদেরকে নতুনভাবে আর নতুন কোনো স্ট্র্যাটেজি বা নতুন কোনো প্ল্যানিং করার আমাদের দরকার পড়ছে না। লং টার্ম ট্রেডের এই একটা খুব মজার দিক, সেটা হচ্ছে যে আপনি অনেক ফ্লেক্সিবিলিটি পাবেন। মার্কেটের আপস অ্যান্ড ডাউনস থাকবেই, সেই আপস অ্যান্ড ডাউনস থেকে আপনি আপনার দুশ্চিন্তাটা থাকবে না, এবং পজিটিভ ওয়েতে থাকবে হচ্ছে আপনি অনেক বেশি ফ্লেক্সিবিলিটি পাবেন, এবং মার্কেটের শেয়ারের প্রাইসকে অনেক বেশি রুম দিতে পারবেন আপনার ফেভারে মুভ করার জন্য। ব্যাপারটা এরকম, শেয়ারটি যদি 14 টাকা 60 পয়সাও চলে আসে, আপনি কিন্তু শেয়ারটি ছাড়ছেন না। 14 টাকা 60 পয়সা আসতে আসতে মার্কেটটা হয়তো, ইন্ডেক্সটা হয়তো ঘুরে যাবে, দেন আপনি এই শেয়ারটিতে আবার নতুনভাবে অ্যাভারেজ করতে পারবেন। আপনি শেয়ারটি সেল করলেন না, মার্কেটটা ঘুরে গেল, হয়তো ঘুরে যাওয়ার পরে এক সময় দেখবেন যে এটা খুব তাড়াতাড়ি 17 টাকা 30 পয়সা চলে গেল। ব্যাপারটা এই জায়গাটাতেই হচ্ছে লং টার্ম ট্রেডের একটা মজা, যে আপনার খুব বেশি টেনশন করতে হয় না বা খুব বেশি প্ল্যান আপনার পরিবর্তন করতে হয় না। আর সবসময় মনে রাখবেন, আপনাদের কখনোই উচিত না যেই প্ল্যানটা ঠান্ডা মাথায় একটা শেয়ার কেনার আগে সেট করে রেখেছেন, সেই সেট প্ল্যানটা ফান্ডামেন্টাল কোনো চেঞ্জ না হলে সেই সেট প্ল্যানটা আপনাদের কখনোই পরিবর্তন করা উচিত হবে না। ফান্ডামেন্টাল চেঞ্জ বলতে, দেখলেন কোনো এই শেয়ারটির কোম্পানিতে আগুন লেগে গেছে, এটা একটা খুব বড় ফান্ডামেন্টাল হিট শেয়ারটির জন্য। অথবা দেখলেন যে কোম্পানির ইপিএস অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে, কোম্পানির নিয়ে অনেক বেশি নেগেটিভ নিউজ আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন আহ, সরকার, বিভিন্ন হচ্ছে যে দৈনিক পত্রিকায় দেখছেন, দেন আপনি চিন্তা করবেন যে এই জিনিসটা আমি কি রাখবো কিনা, আমি আমার প্ল্যান পরিবর্তন করবো কিনা। এটা না হলে আপনাদের প্ল্যান পরিবর্তন করার তেমন দরকার পড়বে না। তো এনসিসি ব্যাংকের নিয়ে আলোচনা হচ্ছে এটা, এবং সেই 10 লাখ টাকার কথা বলি, যে এই 10 লাখ টাকাটা আমাদের কাছে এখনো ব্যালেন্স আছে, এবং আমাদের আরো 2টা শেয়ার নতুনভাবে কিনতে পারবো সেই 10 লাখ টাকা দিয়ে। সেই 10 লাখ টাকার মধ্যে আহ, এখন পর্যন্ত এই টাকাটা আমি পোর্টফোলিওতে রেখে দিচ্ছি আইডিয়াল মানি হিসাবে। আমি যখন দেখবো যে মার্কেটটা আস্তে আস্তে তার পজিশন চেঞ্জ করছে, একটা ক্লিয়ার ইন্ডিকেশন দিচ্ছে উপরের দিকে যাবে, ঠিক তখন এই মানিটা দিয়ে আমি নতুনভাবে 2টা শেয়ারে হয়তো এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। বাট টিল নাও মার্কেট যেহেতু ইনডিসিশনের মধ্যে আছে, সো আমরা নতুনভাবে কোনো চিন্তা করব না, এবং এই টাকাটা আসলে রেখে দিব আমাদের পোর্টফোলিওতে। তো এই ছিল আজকের আলোচনা। আশা করি অনেক ভালো লেগেছে আপনাদের। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি দেখছি যে অনেকেই রেগুলার ভিউয়ার্স আছেন যারা হয়তো বুঝতে পারছেন না বা হয়তো করছেন না সাবস্ক্রাইবটা করলে আসলে একটা আহ মোটিভেশন পাওয়া যায়, সেই কারণে বারবার বলি আপনাদেরকে যে সাবস্ক্রাইব করে রাখার জন্য। তো ধন্যবাদ যারা অলরেডি করেছেন, এবং যারা এখন এই টোটাল ভিডিওটি দেখলেন। আশা করি সবাই অনেক ইনফরমেটিভ ইনফরমেশন পেয়েছেন এখান থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন আমার জন্য।